নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব তাড়াতাড়ি খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তার সাথে কি বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। লুচি বানাচ্ছি। লুচির মধ্যে আজওয়াইন দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম। আর লুচিগুলো কিন্তু আমি পরোটার শেপে ভাজছি। সবাই ভাববে লুচি বলছে, অথচ কিন্তু পরোটার মতো দেখছো। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম ভেজে থাকি। বড় একটা লেচি করেও তোমরা 4টে কোনা কেটে নিতে পারো, তাতেও কিন্তু এই রকম শেপই আসবে। তার ভিডিও আমি দেয়া ছিল। ওরকমভাবে পরোটা বানিয়ে নিতে পারো, লুচি বানিয়ে নিতে পারো। যাদের তারা থাকবে তারা কিন্তু এরকম গোল একটা বড় লেচি কেটে এরকম করতে পারো, আর না হয়তো এরকম পরোটার আকারে ছোট ছোট করে ভেজে নিতে পারো। পরোটার মতো ভাজলেও কিন্তু লুচির মতো এরকমই ফুলবে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কারা কারা আমার মতো এরকম লুচি বানাও সেটাও কমেন্ট বক্সে এসে জানিও। আমি এরকম ধরনের লুচিও বানাই, গোল গোল লুচিও বানাই, যখন যেরকম ইচ্ছে হয়। কিন্তু লুচিগুলো দেখতেও খেতেও ভালো লাগে, পরোটার মতো মনে হয়। কিন্তু লুচি ছোট ছোট লিচি কেটে কিন্তু আমি এরকম করে বানিয়ে নিয়েছি। যাই হোক, আমার লুচিগুলো তো বেশ ভালোই ফুলেছে, আর প্রত্যেকটা লুচি আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু আজকে পনিরের রেসিপিটাই দেখাবো বলে এসেছি, কিন্তু লুচিটা যেহেতু এরকম করছি সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমি এইভাবে লুচিটাকে তৈরি করছি। যাই হোক, আমার তো মোটামুটি লুচি ভাজা হয়ে গেছে। এর সাথে একটু বেগুনও ভেজে নেবো, সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যেহেতু এটা নিরামিষের দিন করছি, সেই জন্য কিন্তু আমার বেগুন ভাজা, লুচি আর পনির। এখন পনিরটা বানিয়েছি, তাহলে তোমাদের সঙ্গে তো একবার শেয়ার করবই। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে পনিরের রেসিপিটা একবার শেয়ার করে নিই। এই দেখো, আমি ছোট ছোট এরকম কিউবের আকারে কেটে নিয়েছি পনিরটা। আর জল দিয়ে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। পনির যখন রান্না করবে তার আগে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবে নুন দিয়ে। তাতে কী হয়, পনিরটা সফট হয়। আর আমি একটু আলু ব্যবহার করছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু সামান্য আলু, এই বড় একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কি কি দিচ্ছি সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। সামান্য একটু চিনে বাদাম, লঙ্কাটা যার যার ঝাল খাবে সেই রকম, আর একটু আদা কুচি, আর একটা টমেটো। যে যেই রকম পনির নেবে ঠিক সেই পরিমাণে কিন্তু এগুলো নিয়ে নেবে। এগুলো কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে ওগুলোকে আমি পেস্ট করে নেব। তাহলে চলো এটাকে আমি একবার পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। ঠিক এই রকম জল কিন্তু দেবে না, সামান্য একটু জল দিয়ে, যেটুকু মিক্সিতে ঘোরানোর জন্য অল্প জলের প্রয়োজন হয় ঠিক সেইটুকু জলই দেবে। বেশি জল কিন্তু এর মধ্যে ইউজ করবে না। এরকমই দেখতেই পাচ্ছ কতটা গাঢ়। আমি চামচ দিয়ে একবার তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো। আমি এর মধ্যে যে আলু ভাজছিলাম ওই আলুর মধ্যে কিন্তু এবার পেস্টটাকে দিয়ে দেব। এখানে আমি কিন্তু শুধু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর কিছুই কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি। এতে যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য কিন্তু আলুর সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাবে। আর কড়াইশুঁটি আমি রেখে দিয়েছিলাম, একটু অঙ্কুর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি এগুলোকে ইউজ করে ফেলবো পনিরের মধ্যে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একসাথে কষিয়ে নেব। নুনটা দিলে তেলটাও বেরোবে, কষানোটাও সুন্দর হয়ে যাবে আলুটা দিয়ে। আর যেহেতু কড়াইশুঁটির অঙ্কুর বেরিয়ে গেছে, একটু তার সাথে ভালো করে কষালে একটু সফট হয়ে যাবে, তাই জন্য আগে থেকেই এটাকে দিয়ে দিয়েছি। আমি অনেকটা কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে ছোট ছোট অঙ্কুর বেরিয়ে এসছে। কিন্তু এই অঙ্কুর সমেত খাওয়াটাও ভালো, সেটার জন্য কোনো ব্যাপার নয়। দেখতেও ভালো লাগছে যখন নাকি আমি সার্ভ করছিলাম খাওয়ার সময়। আর দেখো পাশ থেকে তেল বেরোচ্ছে। আর এই যে তেলটা বেরোনোর পর বাটি যে ধোয়া জলটা, যেই জলটা ছিল পাশে, সেটা দিয়ে আমি একটুখানি আর একটু কষাবো। বেশ এটাকেও 5 থেকে 7 মিনিট, কিন্তু এটা কিন্তু কষানোর উপরেই রান্নাটা বেশ ভালো হয়। যেহেতু এর মধ্যে বাদাম আছে, একটু টমেটো আছে,
আদা আছে, একটু কাঁচা লঙ্কা আছে, সব কিছুই ঘরে পাওয়া যায়। সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু পনিরটা তৈরি করে নিতে পারবে, আর খেতেও অসাধারণ হয়। এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার সামান্য যেটা কালার হওয়ার জন্য অল্প একটু দেয়া, ঝাল কিন্তু খুব হবে না। আর পনিরে তো একটু মিষ্টি দিতেই হবে, পনিরের রেসিপিতে একটু মিষ্টি না হলে পনিরটা ঠিক সেরকম ভালো লাগে না। খুব মিষ্টি কিন্তু এই পনিরটায় যাবে না, যেহেতু এটা আমি টমেটো আর দিয়ে করছি, বাদামটা দেয়া হয়েছে একটু গ্রেভির জন্য, কিন্তু টমেটো দিলে টেস্টটা কিন্তু একদম আলাদা, খেতে কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়। সামান্য চিনি দিয়ে দিলাম, যে যেরকম পরিমাণ মানে পনির ইউজ করবে ঠিক সেই রকম পরিমাণের মিষ্টি নুনটা ইউজ করবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আমার কিন্তু মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি বাটিতে করে গরম জল রেখেছিলাম, একটু একটু করেই দিচ্ছি, বেশি গ্রেভি রাখবো না। আলু তো একদম একদম প্রথম থেকে ভাজা হচ্ছে, আলুটা তো একদম নরম হয়ে গেছে, আলুর সাথে সাথে কড়াইশুঁটিটাও কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমাকে এটা ফুটতে বেশ 3 থেকে 4 মিনিট হলেই হয়ে যাবে, বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। তবুও আমি সামান্য এই যে একটু জল দিয়ে এটাকে কিন্তু রেখে দিয়েছি, ফুটতে দিয়েছি। একটু চাপা দিয়ে দেবো যাতে একটু সফট হয়ে যায় আলুটা। আলু এমনি আমার হয়ে গেছে, তবু 5 মিনিটও নয়, 3 থেকে 4 মিনিট চাপা দিলে আমার হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে পনিরটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু আমি ভাজিনি, এটা একটুখানি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা চাইলে পনিরটা ভাজতে পারো, এটা ভাজিনি, এটা আমি কাঁচাই পনির দিয়েছি, ওই যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা এই জন্য দিয়েছি, সব পনির ভেজে ভালো লাগে না, এখানে কিন্তু এই পনিরটা না ভেজে দিলে বেশি খেতে ভালো হবে। সেই জন্যই আমি, যারা পছন্দ করো না কাঁচা পনির খেতে তারা কিন্তু ভেজে খেতে পারো, কিন্তু এইভাবে একবার করে দেখো, আমার তো মনে হয় ভালোই হবে। সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পনির না ভেজে। আর নামানোর পর আমি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখে মনেই হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, কালারটাও অসাধারণ হয়েছে। এটা কিন্তু কাসুরি মেথি আমি হাতে একটু রগড়ে নিয়েছি, এবার একটুখানি ওর ওপর থেকে ছড়িয়ে দেবো। এর স্মেলটাও অত মানে, যারা কাসুরি মেথি পছন্দ করো তারা যদি এটাকে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দাও, তাদের খেতে খুবই ভালো লাগবে। আর অনেকে কাসুরি মেথিটা পছন্দ করে না, এটা স্কিপও তোমরা করতে পারো। অনেকে কাসুরি মেথির গন্ধটা পছন্দ করে না, সেই জন্য আমি বলে দিলাম, কিন্তু যারা পছন্দ করো তারা একটু দিয়ে দেখবে, অসাধারণ। এবার কালারটাকে দেখো, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে তুলে দেখাচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করো, আমি যেভাবে তোমাদেরকে শেয়ার করলাম ঠিক এভাবেই করো। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদেরকে বারবারই বলছি, সেটা যে যেরকম পছন্দ করো, কিন্তু আমার স্টাইলে বানিয়ে দেখো, অসাধারণ হয় এই পনিরের রেসিপি। বাটার পনির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ একদম রেডি। এরপর আমি নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওপর থেকে একটু ধনেপাতা, সামান্য ধনেপাতা কুচি, এটা একটু গার্নিশের জন্য দিয়েছি। তাহলে আমার তো পনির রেডি। তোমাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট বক্সে এসে জানিও। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।